তো কালকে আরসিবি তার ধারা বজায় রেখেছে, আবার আরসিবি ফ্যানদের মনে দুঃখ কষ্ট দিয়ে। তো আমরা হারলাম কেন, কি কি কারণে আমরা হেরেছি সেইটা নিয়ে তো এই ভিডিওটা তো আলোচনা করা যাক। প্রথমে হচ্ছে আমার মনে হয় টসে জিতে কিছুটা ব্যাকফুটে চলে গেছিলো আরসিবি, কারণ আমরা সবাই জানি, আমরা বিগত ওয়ার্ল্ড কাপ থেকে দেখে আসছি যে গুজরাটে রাত্রেবেলা বল স্কিড করে, একটু ডিও ফ্যাক্টর থাকে, ব্যাটিংটা ইজি হয়ে যায়, সেটা কালকেও বারবার বলা হচ্ছিল। এবং আমি আগের ভিডিওটাতে বলছিলাম যদি আরসিবি ফার্স্টে ব্যাট করে তাহলে অ্যাটলিস্ট 200+ করতেই হবে। সেটাই হলো, লাস্টে এসে ম্যাচটা 12 ওভারে 12, 13 বলে 13 এরকম চলছিল। যদি ওটা 200+ হয়ে যেত তাহলে 35, 36 এরকম রান থাকতো, জেতার চান্স ছিল আমাদের কাছে। এক এক করে আসে, মোটামুটি ব্যাটিং করেছে বিরাট কোহলি, একটু রান করেছে। আমাদের ফ্যাব প্রথমের দিকের স্লো খেলেছে, ক্যামেরন গ্রিনের হাতে কালকে রান বেরোয়নি। রজত পাতিদার একটু মিডিলটাতে একটু পার্টনারশিপ বিল্ডে সহায়তা করেছে। মহিপাল লোমরোর কালকে খেলেছে একটু গাইস, মহিপাল লোমরোরের জন্য আমরা এই টোটালটা একটা ডিফেন্ডেবল টোটাল বলা যেতে পারে, সেটা অবধি আমরা পৌঁছাতে পেরেছিলাম। আমি ফার্স্টেই কালকে বলি যে স্পিনারদের যদি ট্যাকেল করে নিতে পারে তাহলে আরসিবি জিতে যাবে, সেটাই হলো। এবং ট্রেন্ট বোল্ট অ্যাবসলিউটলি ইয়েস, প্রথম ওভারে ট্রেন্ট বোল্ট যে বল সুইং করাচ্ছে, ফ্যাব ডু প্লেসি বুঝতে পারছে না ভাই বল ভিতরে যাচ্ছে না বাইরে যাচ্ছে। ফ্যাব ডু প্লেসি যেটা ভিতরে আছে কোনো মতে ঠেকে দিচ্ছে, যেটা বাইরে আছে সেটা ছেড়েই দিচ্ছে, বাদ দাও। তো খুব ভালো বোলিং দেখা গেছে কালকে রাজস্থানের তরফ থেকে, বোথ স্পিনার এবং পেসার। কালকে আবেশ খান ভালো বল করেছে, আর কিছু বলার আছে? কালকে সবাই ভালো বল করেছে, পুরো টিম কালকে রাজস্থান অত্যন্ত ভালো খেলেছে। এবং রাজস্থানের ব্যাটিংয়ের তরফ থেকে যদি দেখতে চাই, যশস্বী জয়সওয়াল একতরফা ম্যাচটাকে বের করে নিয়ে যাচ্ছিল, নেহা তো মাঝখানে আউট হয়ে গেল বলে, তাই আমরা তো ভাবছিলাম যে যশস্বী জয়সওয়ালই শেষ করে দেবে। এবং সঞ্জু স্যামসন এসে একটু চেষ্টা করলেও সেই ইনকনসিস্টেন্ট রাজা সঞ্জু স্যামসন, ওই জন্য ভাই তোর জীবনে তুই ইন্ডিয়াতে চান্স পাবি না এরকম করলে, পাস হয়নি সেটাও আলাদা কথা। রবিচন্দ্রন অশ্বিন নেমে কিছু দূর খেলছিল, রমন পাওয়েল ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন। ওভারঅল আর গতকাল রাজস্থান রয়্যাল পুরো টিম হিসাবে খেলেছে, কোনো হেজিটেট করেনি, রিয়ান পারাগও খেলেছে, সব ওভারঅল ভালো পারফরমেন্স, দে ডিজার্ভ দ্য উইন। কিন্তু ওই আমাদের আরসিবি ফ্যানরা বিগত 17 বছর ধরে কবে জিতবো, কবে কাপ আসবে, 2011-16 সালে ফাইনালে উঠেও আমরা পারলাম না, এবারেও প্রায় 0 থেকে আবার কোয়ালিফায়ারে উঠেও সেটাও পারলাম না। দেখা যাক, পরের বছর আবার ফিরে আসবো, আবার এই জার্সিটা পরে বসবো, সাপোর্ট করে যাবো, কোনোদিনও সাপোর্ট পাল্টাবো না। অনেকে দেখেছি আমি জিতে নিতে সাপোর্ট পাল্টে নেই, মুম্বাই থেকে কলকাতা, কলকাতা থেকে চেন্নাই, এরকম অনেকে, আমি কোনোদিনও করিনি, করবো না। ওরকম ফ্যান আমি নই, ওরকম সাপোর্টার আমি নই। তো কংগ্রাচুলেশনস টু রাজস্থান রয়্যালস, কালকে হবে সেকেন্ড কোয়ালিফায়ার। কলকাতা অলরেডি ফাইনালে পৌঁছে গেছে, পরের ফাইনালিস্ট কে হয় সেটা দেখার জন্য লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ জুড়ে যাও জিও সিনেমার পর্দায়। কোয়ালিফায়ার টু সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস রাজস্থান রয়্যালস।